অদক্ষতার অজুহাতে ১৭ জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের জন্যই এমন ছাঁটাই। আর এ কাজে অভিযোগের তীর কয়েকজন পরিচালকের দিকে। তবে পর্ষদ পরিচালকের দাবি, ডিএসইকে গতিশীল করতে কর্মী বদলানোর এ উদ্যোগ। সাবেক পরিচালকরা বলছেন, পুরনোদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ না নিয়েই নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত সরকারের কর্মসংস্থান নীতির সঙ্গে সাংঘর্ষিক। ২৫শে জুন চাকরি থেকে অব্যাহতির চিঠি পান ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী। তখন থেকেই ডিএসসিতে শুরু হয় চাকরি হারানোর আতঙ্ক। এরপর ২৯শে জুলাই বিনা নোটিশে চাকরি চলে যায় আরও ৯ জনের। জীবনের মধ্যভাগে বেকার হয়ে পড়া অনেকেই চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। কোনো প্রবলেম থাকলে এসে আমাদেরকে কারেকশন করুক, বা একটা এই দিক আমাদের কারেকশন করা। অমানবিক অপমানজনক যে একটা চাকরিবিধি নিয়ম নীতি লঙ্ঘন করে অভিযোগ ছাড়া টার্মিনেশন এটা দিতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, পুরনোদের বিদায় করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা চলছে ডিএসসিতে। আমাকে আপনি টার্মিনেট করবেন, কিন্তু আমি বুঝতে পারবো না, আমি জানতে পারবো না, এটা তো হয় না। এই মুহূর্তে যদি আপনি আমাকে টার্মিনেশন লেটারটা যদি না দিয়ে আমাকে যদি একটু ২০ দিতেন স্যার, এটা আমার জন্য অনেক ভালো হতো স্যার। জিএম অডিট এবং জিএম এইচআর ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে জাকিরিং ভক্ত ম্যাডামকে ঘুষ দিয়ে ডিএসসি তে জয়েন করছেন নিয়োগ বাণিজ্য করার জন্য শুধুমাত্র। তাদের কাছে এখন সিরিয়ালে অনেক আছে যে আমরা চলে যাওয়ার পর তারা তাদের লোকগুলো সেট আপ করবে। চাকরি হারানো কর্মীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পর্ষদ পরিচালক। তার দাবি, প্রতিষ্ঠানের স্বার্থে কিছু কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসি। প্রয়োজনীয় জনবল কারা আছে, কারা দরকার নেই, এই নিয়ে একটা কনসালটেন্সির মতো কিন্তু কয়েক বছর আগে হয়েছিল। তার আলোকেই কিন্তু আইডেন্টিফাই হয়েছিল যে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী হয়তোবা আমাদের স্টক এক্সচেঞ্জ মনে করেছে যে কমাতে হবে। সেই আলোকেই এটা ৩-৪ বছর আগে একটা সিদ্ধান্ত। টার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু যে আইনগত প্রক্রিয়া আছে সেটাকে ব্যবস্থা কর্তৃপক্ষ ফলো করেছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যতটুকু আমি জানি, তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা দিক, গ্র্যাচুইটি, পেনশন বা যাবার সময় যতটুকু জানতে পেরেছি যে প্রায় বেতন ভাতাকে ৬ মাসের মতো দেওয়া হয়েছে। অদক্ষতার অজুহাতে সরাসরি চাকরিচ্যুতির নিন্দা জানিয়েছেন সাবেক পরিচালকরা। তাদের মতে, দীর্ঘদিন ডিএসসিতে সেবা দেওয়া কর্মীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া যেত। আনফরচুনেট, একেবারে প্যাথেটিক একটা অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিরাজ করছে। কেন এরকম সিদ্ধান্ত ওনারা নিলেন? গোল্ডেন হ্যান্ডশেক করতে পারতো, রিটায়ারমেন্ট বেনিফিটে একটা কিছু করে তাদেরকে রিজাইন করাইতে পারতো। তার জীবন শেষ করে দিল টার্মিনেশন কথাটা উল্লেখ করে। এই সকল জায়গায় যেগুলো খালি হয়েছে তাদেরকে বের করে এই সকল জায়গায় নতুন লোক আসবে, এবং সেই নতুন লোক আনার যে প্রক্রিয়াটা ওনারা সম্পন্ন করছেন, এইটা একেবারে বলাই যায়। চাকরিচ্যুতরা বলছেন, অদক্ষতার অজুহাতে চাকরি কেড়ে নেওয়া হলেও কর্মীদের মান উন্নয়নে প্রশিক্ষণ বা এ জাতীয় কোনো উদ্যোগই নেয়নি ডিএসসি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।